পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই। তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব। এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি মাথা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করব, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেড়ে নেবো। আমি জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। আগামী এই সপ্তাহের মধ্যে বিল আমরা পাস করাবো, যাতে পঞ্চায়েতে কোনো কাজ কেউ আটকাতে না পারে। দর্শক সকলকে নমস্কার ও প্রণাম, ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বিধানসভা অ্যাসেম্বলিতে দিলীপ ঘোষ পঞ্চায়েত মন্ত্রী জানিয়ে দিয়েছেন তিনি গ্রাম পঞ্চায়েতের জন্য নতুন একটি আইন আনতে চলেছে, যেই আইনে পঞ্চায়েত প্রধানের হাতে কোনো আর্থিক ক্ষমতা থাকবে না। সেই ক্ষমতা সরাসরি চলে যাবে পঞ্চায়েতের সেক্রেটারির কাছে, যার ফলে পঞ্চায়েত সেক্রেটারি হচ্ছে সরকারি কর্মচারী, সহজে কোনো দুর্নীতি করতে পারবে না। আর যদিও দুর্নীতি করে, তার কঠোরতম শাস্তির ব্যবস্থাও করা হবে এই আইনে। আমরা দেখেছি গত 15 বছর ধরে তৃণমূল সরকারের যে শাসন চলছিল, সেই শাসনের ম্যাক্সিমাম দুর্নীতি হয়েছে এই পঞ্চায়েতগুলো থেকে। এই পঞ্চায়েতগুলোতে আমফানে টাকা, আয়লা, 100 দিনের কাজ থেকে সমস্ত চুরি এই পঞ্চায়েত থেকে লুট হয়েছে। এই পঞ্চায়েতের আর্থিক ডিপার্টমেন্টে থাকতো অঞ্চল প্রধান হাতে, সেই ক্ষমতা আর থাকবে না। এই আইন খুব তাড়াতাড়ি আনতে চলেছে, সম্ভবত আগের সপ্তাহে এই আইন কার্যকরী হবে, পরিষ্কার জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বিধানসভা অ্যাসেম্বলিতে। আমরা দেখেছি তৃণমূল সরকারের আমলে এই পঞ্চায়েতের অঞ্চল ভিত্তিক যত দুর্নীতি, ক্রাইম, সব কিছু কাজ এই অঞ্চল থেকে এরা চালাতো, যার কারণে এই আইন আনতে চলেছে। প্রধান যদি কোথাও আজকের প্রধান আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু সরকারি কর্মচারী পঞ্চায়েতের সেক্রেটারি ওনাকে থাকতে হবে, দিলীপ ঘোষের আন্ডারে কাজ করতে হবে। অতএব সহজে চুরির ব্যাপারটা ধরা যাবে, যার কারণে এই আইন আনতে চলেছে দিলীপ ঘোষ। অঞ্চল অফিসগুলো দুর্নীতিমুক্ত হবে এবং এখান থেকে মানুষ সঠিক পরিষেবা পাবে। প্রতিটা মানুষের কাছে গ্রাম পঞ্চায়েতগুলো সঠিক পরিষেবা, সরকারের সঠিক পরিষেবা তুলে ধরতে পারবে। এই আশা প্রত্যাশা, এই আশ্বাস পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ দিয়েছেন এবং তিনি বলেছেন পঞ্চায়েতের সেক্রেটারি কোনো দুর্নীতির সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে তার আইনি ব্যবস্থা নিয়ে তার চাকরি থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। সব সময় নজর রাখুন, সঙ্গে পিজসকে সাথে রাখুন। নমস্কার।